पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। ईशावास्यमिदग्नः सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथामागृधः कस्य स्विद्धनं कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतज्ञः समाः एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे असुर्यानामते लोका अन्धेन तमसावृताः तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये केचात्महनो जनाः अनेजदेकं मनसो जवीयो नैनद्देव आप्नुवन् पूर्वमर्षत् तद्धावतोऽन्यानत्येति तिष्ठत्तस्मिन्नपो मातरिष्वा दधाति तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य वा ह्यतः यस्तु सर्वाणि भूतान्यात्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः तत्र को मोहकः शोक एकत्वमनुपश्यतः सपर्यगाच्छुक्रमकायमव्रणमस्नाभिरग्नः शुद्धमपापविद्धं कविमनीषी परिभो स्वयंभो याथात्यथतोऽर्थान् व्यदधात् शाश्वतीभ्यः समाभ्यः अन्धं तमप्रविशन्ति ये विद्यामुपासते ततो भूयैव ते तमो यौ विद्यायागुं अन्यदेवाहुर्विद्ययान्नदाहुरविद्यया इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे विद्यां च यस्तद्वेदोभयज्ञः सः अविद्यया मृत्युं तीत्वा विद्ययामृतमश्नुते अन्धं तमप्रविशन्ति ये सम्भूतिमुपासते ततो भूयैव ते तमो यौ सम्भूत्यागुं रताः अन्यदेवाहुर्सम्भवात् इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे सम्भूतिं च विनाशं च यस्तद्वेदोभयज्ञः सः विनाशेन मृत्युं तीत्वा सम्भूत्यामृतमश्नुते हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं तत्त्वं पोषन् अपावृणु सत्यधर्माय दृष्टये पूषन्ने कर्षे यमसूर्यप्राजापत्यव्यो हरस्मिन् समोहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि वायुरनिलममृतमथेदं भस्मान्तग्नः शरीरम् ॐ क्रतो स्मर कृतज्ञ स्मर क्रतो स्मर कृतज्ञ स्मर अग्नेनय सुपथाराये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमे नो भूयिष्ठां ते नम उक्तिं विधेम
ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এর আগের দিন আমরা 5 নম্বর মন্ত্র পাঠ শেষ করেছিলাম এবং বলেছিলাম যে 6 নম্বর মন্ত্র এবং 7 নম্বর মন্ত্র এইগুলিতে এই যে একত্বের অনুভূতির কথা বলা হয়েছে, সেই অনুভূতির ফলটা কি, অর্থাৎ জীবন মুক্তির ফলটা কি, সেই সম্পর্কে 6 এবং 7 নম্বর মন্ত্রে আলোচনা হয়েছে। এর আগের দিন আমরা ওই তদে যতি তন্নৈ যতি তদ্দূরে তদু অন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য অস্য বাঝ্যতঃ এই মন্ত্র উচ্চারণ করেছি যে তিনি চলেন, তিনি কাঁপেন, তিনি চলেন না, তিনি চলেন আবার চলেন না। এর ভাষ্য লিখতে গিয়ে শঙ্করাচার্য বলছেন, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে তিনি বস্তুত তিনি একমাত্র সত্তা হওয়ার কারণে তার পক্ষে চলা অসম্ভব। তিনি একাই তো সব অধিকার দখল করে রেখে দিয়েছেন, তিনি চলবেনটা কোথায়? আর এই জন্য তিনি চলেন না, নয় যতি। আর তিনি চলেন যখন সেই নির্বিশেষ সত্তাকেই মন বুদ্ধির মধ্য দিয়ে আমরা দেখি, তখন যেন মনে হয় তিনি সীমিত, এবং যখন তাকে সীমিত বলে মনে হয় তখন যেন মনে হয় হ্যাঁ তিনি চলেন। তিনি দূরে আবার তিনি অত্যন্ত কাছে। তিনি দূরে, এটার দুটো অর্থ হতে পারে যে তিনি একমাত্র সত্তা হওয়ার কারণে তিনি দূরেও বটে কাছেও বটে, আকাশটা দূরেও বটে আকাশটা কাছেও বটে। শঙ্করাচার্য তার ভাষ্যে খুব একটু কটাক্ষ করে বলছেন যে যারা অবিবেকী, যারা ইন্দ্রিয়জ ভোগে মত্ত, তাদের কাছে তিনি হচ্ছেন শতবর্ষ শত শত আলোকবর্ষ দূরে। আর যিনি বিবেকী, বিবেকবান, অর্থাৎ আত্মনিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ, তাদের কাছে তিনি অত্যন্ত কাছে, তাদের হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করছেন। কেন না, তাদের সেই ব্রহ্মবস্তুই হচ্ছেন তাদের স্বরূপ। তার স্বরূপ, আমার স্বরূপটা আমার থেকে দূরে এটা তো হতে পারে না, আমার স্বরূপটা আমার সবচেয়ে নিকটতম বস্তু। এই তদ অন্তরস্য সর্বস্য তদ উ সর্বস্য অস্য বাঝ্যতঃ, তিনি অন্তরে আছেন, তিনি বাইরে আছেন, তিনি সমস্ত ব্যপ্ত করে রয়েছেন, একমাত্র তিনিই আছেন, তিনি ব্যতীত আর কেউ নেই। এইটি আমরা এই সর্বোচ্চ যে অনুভূতি, সেই অনুভূতির বর্ণনা আমরা এই মন্ত্রে পেয়েছি। এখন বলা হচ্ছে যে এই অনুভূতির ফলে একজন সাধকের এই অনুভূতি হয়ে গেল যে তিনি অন্তরে আছেন, তিনি বাহিরে আছেন, হ্যাঁ, ভেতর বারটাকে যে বিভাগ করছে যে পাঁচিলটা, সেই পাঁচিলটাও তিনি, এবং তিনি একমাত্র সত্তা, তিনি ব্যতীত আর কোনো সত্তার অস্তিত্ব নেই, এটা অনুভূতি হয়ে গেল। সে অনুভূতির ফলটা কি, সমাজ সেই অনুভূতি থেকে কি পাবে, সেই ফলের কথা বলতে গিয়ে এই 6 নম্বর মন্ত্র এবং 7 নম্বর মন্ত্র বলা হচ্ছে। ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম ততো ন বিজুগুপ্সতে। ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি, যিনি সকল প্রাণীকে, সকল ভূতকে, স্থাবর জঙ্গমাদি সকল বস্তুকে কোথায় দেখেন না আত্মনি এব অনুপশ্যতি, না তার আধার হচ্ছে সকল বস্তু অবস্থিত কোথায়, আত্মাতে অবস্থিত। সকল বস্তু আত্মাতে অবস্থিত, তার মানে কি, তার মানে তিনি আত্মা ছাড়া আর কিছুকে কাউকে দেখছেন না। সকল বস্তু আত্মাতে অবস্থিত, এটি বলার অর্থ হচ্ছে এটি, তিনি আত্মা ছাড়া আর অন্য কিছু দেখছেন না, আত্মা ব্যতিরিক্ত আর অন্য কিছু দেখছেন না। আর চ এবং সর্বভূতেষু আত্মানম অনুপশ্যতি, এবং প্রত্যেকটি ভূতে
প্রত্যেকটি ভূত আত্মাতে অবস্থিত, প্রত্যেকটি জীব আত্মাতে অবস্থিত, এবং সেই প্রত্যেকটি জীবের মধ্যেও আবার তিনি আত্মনি এব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম, সকল জীবের মধ্যে, সকল ভূতের মধ্যে তিনি নিজ প্রত্যগাত্মাকেই দেখছেন, নিজেকে দেখছেন। সেই প্রেমেশানন্দজি মহারাজের একটি কবিতা আছে, তার নিজের অনুভূতি জাত কবিতা, চরম কাম্য বলে সেই কবিতার নাম। সেখানে এক জায়গায় বলছেন যে কি উল্লাস উন্মাদনা, আমি আছি সর্বত্র বিস্তারী, নিজেকেই সর্বত্র তিনি দেখছেন। এখন নিজেকেই যদি আমি সর্বত্র দেখি, আমি যদি কোথাও দেখি আমার নিজের ছবি দেখি, আমি কি গিয়ে সেই নিজের ছবির ওপর থুতু ফেলবো? অন্য কোনো ছবি থাকলে সেখানে হতে পারে, কিন্তু নিজের ছবির ওপর কেউ কখনো এই করে না, বিদ্বেষ করে না। যখন তিনি প্রত্যেকটি জীবের মধ্যে সেই নিজেকেই দেখছেন, আত্মদর্শন করছেন, তার ফলটি কি? তত, তার মানে এই দর্শনের ফলে ন বিজুগুপ্সাতে, কাউকে তিনি ঘৃণা করেন না, কারোর প্রতি ঈর্ষা করেন না, কারোর প্রতি দ্বেষ করেন না। কেন তিনি দ্বেষ করবেন, কেন তিনি ঘৃণা করবেন? নিজেকেই তো তিনি সর্বত্র দেখছেন। কি উল্লাস উন্মাদনা, আমি আছি সর্বত্র বিস্তারী। এবার আচার্য লিখছেন, ইয়স্তু পরিব্রাট মুমুক্ষু সর্বাণি ভূতানি অব্যক্তাদীনি স্থাবরন্তানি আত্মনি এব অনুপশ্যতি। যখন ইয়স্তু, যে যে পরিব্রাট, পরিব্রাট মানে হচ্ছে মেন্ডিক্যান্ট, মানে পরিব্রাজক, সন্ন্যাসী, সন্ন্যাসীকে বোঝানো হচ্ছে। পরিব্রাট মুমুক্ষু, যে মুমুক্ষু সন্ন্যাসী, সর্বাণি ভূতানি, সকল ভূতকে, সকল ভূত মানে কারা? না অব্যক্তাদীনি স্থাবরন্তানি, সেই অব্যক্ত অর্থাৎ প্রকৃতি থেকে শুরু করে, প্রকৃতি মহৎ, মহৎ মানে হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ থেকে মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র এবং পঞ্চতন্মাত্র জাত পঞ্চ মহাভূত, এই সমস্ত আমরা তো সেই পঞ্চ মহাভূতের সমষ্টি ছাড়া কিছু নই, পঞ্চতন্মাত্রের সমষ্টি ছাড়া কিছু নেই। সমস্ত স্থাবর জঙ্গমাদি সমস্ত বস্তু এবং প্রাণী এই এই পঞ্চভূতের উপাদানে গঠিত। সুতরাং সর্বাণি ভূতানি মানে অব্যক্তাদীনি স্থাবরন্তানি, সেই অব্যক্ত থেকে শুরু করে, প্রকৃতি থেকে শুরু করে এই স্থাবর বস্তু পর্যন্ত, তারপরে স্থাবর বস্তু পর্যন্ত যখন বলা হলো, জঙ্গম বস্তু তার মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুডেড হয়ে গেল। জঙ্গম মানে যেগুলো চলে বেড়ায় প্রাণী, স্থাবর মানে যেগুলি চলতে পারে না, স্থির, গাছ পাথর ইত্যাদি, এগুলি স্থাবর। এই সর্বাণি ভূতানি বলতে এই স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্বব্রহ্মাণ্ডকে বুঝিয়ে দেওয়া হলো। এই সমস্তকে, বিশ্বব্রহ্মাণ্ডকে কোথায় অবস্থিত দেখেন? না আত্মনি এব অনুপশ্যতি, একমাত্র আত্মাতেই এইগুলি স্থিত। এই রকমভাবে দেখেন যে এই স্থাবর জঙ্গমাত্মক যে ব্রহ্মাণ্ড, তার আধার হচ্ছে, আশ্রয় হচ্ছে পরমাত্মা, প্রত্যগাত্মা। এইভাবে যিনি দেখেন, তার মানে সকল ভূতকে, সকল জীবকে তিনি আত্মাতে অবশিষ্ট বলে দেখেন। এটার মানে কি হলো? না আত্ম ব্যতিরিক্তানি ন পশ্যতি ইত্যর্থ। এর অর্থ হচ্ছে তিনি আত্মা ব্যতীত আর অন্য কোনো কিছুকে দেখছেন না। আমরা মনে করছি তিনি বোধহয় আকাশ দেখছেন, কি ফুল দেখছেন, পাখি দেখছেন, কিন্তু তিনি জানেন যে আমি আত্মাকেই দেখছি। যেমন মাটির দোকানে, মাটির পুতুলের দোকানে একজন ঢুকেছে, সে বাচ্চা ছেলেটা দেখে সেই পাখি, কুকুর, বেড়াল, হাতি, বাঘ, সিংহ, কিন্তু যারা একটু পরিণত বয়স্ক তারা শুধু মাটিকেই দেখেন। একজন ডায়াবেটিস রুগী, সে যখন মিষ্টির দোকানে ঢোকে, যতই তাকে বলাচ্ছে এটা হচ্ছে লেডিকেনি, এটা হচ্ছে আবার খাবো, এটা হচ্ছে অমুক মিষ্টি, এটা হচ্ছে ক্ষীরকদম, এটা চমচম, কিন্তু তিনি চিনি ছাড়া আর অন্য কিছুকে দেখবেন না। এই হচ্ছে আত্মব্যতিরিক্তানি ন পশ্যতি ইত্যর্থ।
সর্বভূতেষু চ তেষু এব চ আত্মানম তেষামপি ভূতানাম স্বম আত্মানম আত্মত্বেন যথা অস্য দেহস্য কার্যকরণ সংঘাতস্য আত্মা অহম সর্বপ্রত্যয় সাক্ষীভূত চেতয়িতা। বলছেন যে তিনি দেখেন, মানে সকল এবং সকল ভূতকে ইন্ডিভিজুয়ালি যখন দেখেন, একটা কুকুরকে দেখছেন তখন কুকুরকে দেখছেন না, তিনি সেই আত্মাকেই দেখছেন। এইটির মানে সেই কোন আত্মাকে দেখছেন? যিনি হচ্ছেন সর্বপ্রত্যয় সাক্ষীভূত চেতয়িতা। তিনি হচ্ছেন একটা চেতন সত্তা, তিনি অচেতন কোনো সত্তা, ইনার্ট কোনো সত্তা নয়। তিনি হচ্ছেন একটা চেতন সত্তা। যাকে তিনি দেখছেন সেই পদার্থটা হচ্ছে একটা চৈতন্যময় সত্তা, চেতন সত্তাকে দেখছেন। এবং যে চেতন সত্তা হচ্ছে সর্বপ্রত্যয় সাক্ষী। আমাদের যত রকমের অনুভূতি হতে পারে সেই অনুভূতির উইটনেস, যত রকমের অনুভূতি হতে পারে সমস্ত অনুভূতির সাক্ষী স্বরূপ যিনি, সে তাকে তিনি দেখেন। আমরা মনে করছি ও কুকুরটাকে দেখছে, কিন্তু একজন জীবনমুক্ত পুরুষ যখন কুকুরকেও দেখছেন তখন তিনি সর্বপ্রত্যয় সাক্ষী সেই চৈতন্য স্বরূপকে, চৈতন্য পদার্থকে তিনি দেখছেন। সর্বপ্রত্যয় সাক্ষী, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা মানে এটায় বলা হচ্ছে যা দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে, চেতনাত্যভিধীয়তে, এতে আছে, চণ্ডীতে আছে। এই যে আমাদের এই হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, এইসব অনুভূতিগুলো কোথায় হচ্ছে? অনুভূতিগুলো হচ্ছে মনে। সেই মনটা কি জড় না চেতন? না মনটা জড়। মনটা যদি জড় হয় তাহলে সে কি করে সুখ দুঃখের অনুভূতি অনুভব করতে পারে? না, সেই জড় মনও চেতন প্রত্যেগাত্মার সন্নিধিতে যেন চেতনবৎ ক্রিয়া করে। সুতরাং যে প্রত্যেগাত্মার সন্নিধিতে মন বিবিধ অনুভূতি অনুভব করে সেই প্রত্যেগাত্মাই হচ্ছেন সমস্ত অনুভূতির সাক্ষী। আমি বোঝাতে পারলাম কি না? এই জন্য বলা হচ্ছে সর্বপ্রত্যয় সাক্ষীভূত চেতয়িতা। কেবল নির্গুণ অনেন এব স্বরূপেণ অব্যক্তাদীনাম স্থাবরান্তানাম অহম এব আত্মা ইতি সর্বভূতেষু। তিনি শুধু সেই চেতন পদার্থকে দেখেন না। তিনি যখন একটা গরুকে দেখছেন কি কুকুরকে দেখছেন তখন কেবলমাত্র সেই চৈতন্যময় পদার্থকে দেখছেন তা নয়, তিনি সঙ্গে সঙ্গে এটাও প্রাণে প্রাণে অনুভব করেন যে অহম এব আত্মইতি, আমার যিনি স্বরূপ তিনি হচ্ছেন আমার মধ্যেও যিনি, তোমার মধ্যেও তিনি। দুলে বাগদি আর মায়ের কথা আছে না, দুলে একদম পার্টিকুলার কথা আছে একটা, দুলে বাগদির মধ্যেও তিনি, হ্যাঁ হ্যাঁ, দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি। এই অহম এব আত্মইতি সর্বভূতেষু চ আত্মানম নির্বিশেষম ইয়ঃ তু অনুপশ্যতি। তিনি এইভাবে দেখেন যে তিনি বস্তুত যখন একটা কোনো প্রাণীকে দেখছেন, কোনো বস্তুকে দেখছেন, বস্তুত তিনি নিজেকেই দেখছেন, নিজেকেই তার মধ্যে। এই বললাম যে কি উল্লাস উন্মাদনা, আমি আছি সর্বত্র বিস্তারী, নিজেকেই তিনি সর্বত্র বিস্তৃত বলে দেখছেন। এই দর্শনের ফলটা কি না, ততস্তস্মাৎ এব দর্শনাৎ ন বিজুগুপ্সতে। এই দর্শনের ফলে তিনি কাউকে আর ঘৃণা করেন না। এই দর্শনের ফলে কাউকে, নিজেকেই দেখছেন তো তাহলে নিজেকে ঘৃণা করতে হয়, নিজেকে দেখছেন বলে তিনি কাউকে আর ঘৃণা করেন না। বিজুগুপ্সাম মানে ঘৃণাম ন করোতি। প্রাপ্তস্য এব অনুবাদো অয়ম। এটা একটা টেকনিক্যাল টার্ম, আমি আর খুব বেশি এটার মধ্যে যাচ্ছি না। অনুবাদ মানে হচ্ছে যেটি অলরেডি জ্ঞাত বিষয় সেটিকে আরেকবার বলা হলো। মনে করুন তুই কি করছিস রে,
আমি একটা চিঠির অনুবাদ করছি মানে অলরেডি সেটা একটা ইংরেজি ভাষায় কি হিন্দি ভাষায় বলা আছে, সেইটিকেই আবার আমি বলছি, আমি নতুন কথা কিছু বলছি না, বলা কথাটাই পুনরুক্তি করছি। এখানে বলা হচ্ছে প্রাপ্ত বস্তু প্রাপ্তস্য এব অনুবাদ অয়ম। অলরেডি যে কথাটা বলা হয়েছে সেই কথাটাই যেন একটু অন্যভাবে আবার রিপিট করা হলো। অলরেডি কি কথাটা বলা হয়েছে না, তিনি যখন অন্যান্য জীবকুলকে দেখেন তিনি নিজেকেই দেখেন। তাহলে এটা ইমপ্লয়েড যে যিনি নিজেকেই সর্বত্র বিস্তৃত বলে দেখেন তিনি তো আর ঘৃণা করার প্রশ্নই উঠছে না। এটা হচ্ছে প্রাপ্তস্য এব অনুবাদ অয়ম, জ্ঞাত বস্তুকে আবার আরেকবার রিপিট করা হলো। ঘৃণা কোথা থেকে আসে? ঘৃণা যখন আমরা যখন পার্থক্য করতে থাকি তখন ঘৃণা আসে, যে ও হচ্ছে আমার থেকে আলাদা, আমরা তো অমুক সম্প্রদায়ভুক্ত, ও কিন্তু হচ্ছে অমুক তমুক সম্প্রদায়ভুক্ত। আমি নিজের থেকে পৃথক করে যখন দেখি আমরা তো অমুকপন্থী কিন্তু ও হচ্ছে তমুকপন্থী, এখান থেকে ঘৃণা আসে। সর্বাহি ঘৃণা আত্মনি অন্যত দুষ্টম পশ্যতো ভবতি। যখন আমরা নিজের থেকে পৃথক অন্য কোনো বস্তুকে দেখি তখনই ঘৃণা করা সম্ভব হয়, তখনই ঘৃণার উদয় হয়। কিন্তু এই আত্মানম এব অত্যন্তম বিশুদ্ধম নিরন্তরম পশ্যত ন ঘৃণা নিমিত্তম অর্থান্তরম অস্তি ইতি প্রাপ্তমেব ততো ন বিজুগুপ্সত ইতি। কিন্তু এই যে আত্মার কথা বলা হচ্ছে, প্রত্যেকাত্মার কথা বলা হচ্ছে, নিজের স্বরূপের কথা বলা হচ্ছে, এই আত্মা কীরকম? অত্যন্ত বিশুদ্ধম। এটা হচ্ছে মানে পিওরিটি অ্যাবসলিউট, অত্যন্তম বিশুদ্ধম। কোনটাকে পবিত্র, কোন এই আমরা পবিত্র পবিত্র শব্দটা বলি না, পবিত্র শব্দের মানে হচ্ছে একত্বের অনুভূতি। যখনই সেই একত্বের অনুভূতি বিঘ্নিত হয় তখন অপবিত্রের ধারণার উদয় হয়। এই ধূপের ধোঁয়া, দীপের আলো, ফুলের মালা, এই সব কিছু সুন্দর দেবতার বিগ্রহ, সবের মধ্যে সব কিছু একটা মিলেমিশে একটা একত্বের অনুভূতির সৃষ্টি করে। সেখানে আমাদের মনে হয় সব কি পবিত্র, সব কি পবিত্র। এটা যেখানে এই একত্বের অনুভূতি খণ্ডিত হয়, বিঘ্নিত হয়, সেখানেই আমরা পৃথক করি এবং পৃথকত্বের বোধ থেকে ঘৃণার উদয় হয়। আত্মা, এই যে আত্মার কথা, যে নিজের স্বরূপের কথা বলা হচ্ছে, সেই স্বরূপটি কিন্তু অত্যন্তম বিশুদ্ধম। এটা হচ্ছে পিওরিটি অ্যাবসলিউট। এখানে একমাত্র একটা বস্তুই আছে, একটা বস্তু থাকলে সেটার পক্ষে অপবিত্র অবিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অপবিত্র দুধ আছে, সেই দুধে যদি এক ফোঁটা অন্য কিছু পড়ে যায় তখন তার পক্ষে অবিশুদ্ধ হওয়ার সম্ভব, কিন্তু কেবলমাত্র দুধই আছে তার পক্ষে কি বলে পলিউটেড হওয়া সম্ভব নয়। আত্মানম এব অত্যন্তম বিশুদ্ধম নিরন্তরম পশ্যত। এবং তিনি যে দেখেন এই আত্মাকে, সেই আত্মার স্বরূপ হচ্ছে অত্যন্ত বিশুদ্ধ স্বভাব সম্পন্ন। এবং সে মায়ের জীবনীতে আছে না, মা বলছেন সেই রান্না করে এসছে রাঁধুনি, বলছেন ঘরে ঢোকো, বলছে না রাস্তার কুকুর স্পর্শ করেছে। হ্যাঁ, রাস্তার কুকুর তা কি হয়? মা বললেন গঙ্গা জল নাও, বলছে তা মা রাস্তার কুকুর তা কি হয়? মা তখন বলছেন আমাকে স্পর্শ করো। নিরন্তরম পশ্যত, নিরন্তরম মানে হচ্ছে সিজলেস, কন্টিনিউয়াস, আনসিজিং। এটা হচ্ছে নিরন্তর। নিরন্তর মানে এক সত্তা, সেখানে কোনো ছেদ নেই। এই যে আমি যে গরুটিকে দেখছি এবং এই আমার এবং গরুর মধ্যে যে ফাঁক, আপাতভাবে মনে হচ্ছে আমি মানুষ, ওটা হচ্ছে গরু, মাঝখানে খানিকটা আকাশ আছে। কিন্তু একজন ব্রহ্মবিদ দেখবেন এটাকে এটাকে দেখবেন একটা কন্টিনিউয়াস এন্টিটি বলে দেখবেন,
কন্টিনিউয়াস এন্টিটি বলে দেখবেন। সে আমাদের মনে আছে, আমাদের রামকৃষ্ণ সংঘের একজন খুব প্রবীণ সন্ন্যাসী, আমরা তাকে দেখেছি, স্বামী নির্মুক্তানন্দজি মহারাজ, উপেন মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন এবং অনেক দিন বেঁচে ছিলেন, 105 বছর বেঁচে ছিলেন। দেওঘরে ছিলেন, আরও বিভিন্ন সেন্টারে ছিলেন, শেষের দিকে বেলুড় মঠে ছিলেন। তা ওকে খুব আমরা উচ্চকোটির সাধু বলে জানতাম। ও তাকে একবার আমাদের শ্রদ্ধেয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আর আমি দুজনেই ছিলাম। সর্বপ্রিয়ানন্দজি জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আপনি এই যে আমরা মায়ের মন্দির, রাজা মহারাজের মন্দিরের সামনে, উনি তখন হুইল চেয়ারে বসে আছেন, তা বলছেন এই যে আচ্ছা এই যে গাছ পাখি আপনি এটাকে কিভাবে দেখেন? উনি বলছেন কিভাবে আর দেখবো, তোমরা যেমন দেখছো সেরকম দেখি, গাছ দেখছি পাখি দেখছি। তখন বিশ্বরূপ মহারাজ একটুখানি বেশি সাহসে এগিয়ে গিয়ে বলছে, তাহলে আর আপনার দেখা আর আমাদের দেখার মধ্যে পার্থক্য কী রইল? মানে এটা ধরেই নেওয়া হচ্ছে আপনি তো ব্রহ্মজ্ঞ সাধু, ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনার দেখা আর আমাদের দেখার মধ্যে পার্থক্য কী রইল? মহারাজ খানিকটা চুপ করে থেকে বলছেন, কি জানো, আমার এইটুকু একদম দৃঢ় কনভিকশন হয়ে গেছে যে গাছ পাখি এসব দেখছি বটে, কিন্তু এসব এক বস্তুতে গঠিত, এইটা আমার ফুল কনভিকশন হয়ে গেছে। নিরন্তরম পশ্যত, আনসিজিং, একটাই সত্তা। আমরা দেখছি বাঘ হাতি কুমির বানর কিন্তু যিনি দেখার তিনি দেখবেন সব মাটিতে। বাচারম্ভণম বিকারো নামধেয়ম মৃত্তিকা ইতি এব সত্যম, মাটি দিয়ে তৈরি। আমরা দেখি এত নানা রকমের নামের মিষ্টি, কিন্তু ডায়াবেটিস রোগী দেখবেন সব চিনি ছাড়া আর কিছু দেখবেন না। এই নিরন্তরম পশ্যত, এই একত্ব, এক জিনিসকে দেখার ফলে, অর্থাৎ নাম রূপকে না দেখে বস্তুর স্বরূপকে দেখার ফলে কি হয়, ন ঘৃণা নিমিত্তম অর্থান্তরম অস্তি ইতি প্রাপ্তম এব। ঘৃণা করার মতো তিনি আর কিছু খুঁজে পান না, ঘৃণা করবার মতো তিনি আর কোনো কিছু খুঁজে পান না। ঘৃণা নিমিত্তম ন ঘৃণা নিমিত্তম অর্থান্তরম অস্তি ইতি প্রাপ্তম এব। আর তিনি ঘৃণা করার মতো কোনো কিছু খুঁজে পান না। তিনি এখানে তার নিজের স্বরূপ বলে যেটিকে জেনে বসে আছেন, সেই স্বরূপটিকেই সর্বত্র সর্বপ্রাণীতে সর্বজীবে সর্ববস্তুতে তিনি সেটিকেই দেখেন। সেই জন্য ঘৃণা করার মতো আর কিছু খুঁজে পান না। তত ন বিজুগুপ্সত ইতি, সুতরাং আর তিনি কোনো কিছুকেই ঘৃণা করেন না। ঘৃণা করেন না কেন? না, ঘৃণা করার মতো কোনো কিছু খুঁজে পান না বলে ঘৃণা করেন না। এই একই কথা আরেকটু জোর দিয়ে আরেকটু অন্যভাবে পরের মন্ত্রে বলা হচ্ছে। এই জীবন মুক্তির ফল কি বলা হচ্ছে, ইয়স্মিন সর্বাণি ভূতানি আত্মৈবা আত্ম এব অভূত বিজানতঃ, ইয়স্মিন সর্বাণি ভূতান্যাত্মৈবা অভূত বিজানতঃ তত্র কো মোহ কঃ শোক একত্বম অনুপশ্যতঃ। এখানে একটা টেকনিক্যাল টার্ম একটা রয়েছে, শঙ্করাচার্য বলবেন, এইটাকে বলা, এর আগের দিন খুব সম্ভবত আমি এটা বলেওছি কোনো একটা এতে, আক্ষেপ বলা হয়। আক্ষেপ, আমরা বলি ও আক্ষেপ করছে কেন গেলুম না, ওই অর্থে কিন্তু আক্ষেপ শব্দটা নয়। আক্ষেপ শব্দটা এখানে একটা টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্ম মানে হচ্ছে যে প্রশ্নের মধ্য দিয়ে নেতিবাচক অর্থ প্রকাশ করা হচ্ছে। একটা উদাহরণ দিই, ওই সেই করোনার সময়, কোভিডের সময় আমরা তখন মঠে ছিলাম, তা এই কেউ কেউ বলতো মহারাজ একটু বাজার যাব, একটু বাজার যাব। হ্যাঁ, তাদের বলতাম দেখো তুমি বাজার যেতে পারো, কিছু কিনতে যাবে, কিন্তু ফিরে এলে তোমার কিন্তু টেস্ট করা হবে, এবং সেই টেস্ট করার পর তোমার যদি পজিটিভ বেরোয় তোমাকে একদম কোয়ারেন্টাইন করে দেওয়া হবে 14 দিন। 14 দিন পরে আবার টেস্ট করানো হবে।
তারপরে যে তাতেও যদি আবার পজিটিভ থাকে তাহলে কতদিন যে তোমায় থাকতে হবে ঠিক নেই। তারপরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যদি হয় তাহলে কি বাজার যাবে, আমাকে বলতে হবে না যে তুমি বাজার যাবে না, আমি জাস্ট জিজ্ঞেস করব তুমি কি বাজার যাবে, সে নিজেই বলবে না না যাব না। এই যে প্রশ্ন করার মধ্য দিয়ে নেতিবাচক উত্তর আদায় করে নেওয়া হলো, এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় আক্ষেপ। আক্ষেপ। এখানে বলছেন তত্র কো মোহা কা শোকা, যিনি একত্ব দর্শন করেন তার মোহই বা কি বা শোকই বা কি, এই প্রশ্ন করা হলো। তার মানে তার মোহ বলে কিছু থাকে না, তার শোক বলেও কিছু থাকে না, এটি হচ্ছে উত্তর। यस्मिन् यस्मिन् सर्वाणि भूतानि বিজানতঃ আত্মা এব অভূত, বলছেন যে কালে সমস্ত দেহ, সমস্ত জীব, সমস্ত ভূত জ্ঞানীর আত্মা হয়ে যায়, সাধকের আত্মা হয়ে যায়। আত্মা হয়ে যায় মানে তার নিজের স্বরূপ হয়ে যায়, মানে নিজের স্বরূপ হয়ে যায় মানে স্বরূপ হয়ে যায় মানে দুধ দই হয়ে গেল এই অর্থে স্বরূপ হয়ে যায় কিন্তু নয়, এটা পরিণামবাদ নয়। সকল জীব তো সেই একই সত্তা, কিন্তু তিনি এতক্ষণ অনুভব করছিলেন না, এবার অনুভব করতে শুরু করেন যে সকল প্রাণী হচ্ছে সেই পরমাত্মারই বিশেষ প্রকাশ, পরমাত্মা ব্যতীত কিছু নন। এটিই বলা হচ্ছে যস্মিন সর্বাণি ভূতানি আত্ম এব অভূত। যখন সকল প্রাণী, সকল ভূত সেই জ্ঞানীরই, যিনি দেখছেন তার আত্মস্বরূপ হয়ে যান, মানে তিনি অনুভব করেন এরা আমার আত্মস্বরূপ। আত্মস্বরূপ হয়ে যান মানে তিনি এটা অনুভব করেন যে আমি নিজেই ওই রূপে ওখানে রয়েছি। নিজে মানে আমি কিন্তু এই দেহ মনটা নয়, এই দেহ মনটাকে বাদ দিলে যেটি পড়ে থাকে সেটি, আর ওখানের দেহ মনটিকে, যে প্রাণীটিকে দেখছি তার দেহ মনটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে, এই দুটো হচ্ছে একই সত্তা, অভিন্ন তারা। এইটি যখন অনুভব করেন সেই আত্ম একদর্শীর কহ মোহ তত্র কো মোহ কশোক একত্বম অনুপশ্যতঃ, সেই একত্ব দর্শনকারীর সাধকের শোকই বা কি আর মোহই বা কি, অর্থাৎ তার শোক মোহ বলে কিছু থাকে না, তিনি শোক মোহের পারে চলে যান। ইমাম এব অর্থম অর্থম অন্যোপি মন্ত্র আহ, ওই আগের মন্ত্রে যে অর্থ প্রকাশ করা হয়েছে সে একই অর্থ আরেকটি এই মন্ত্রেও সে একই কথা বলা হচ্ছে। যস্মিন সর্বাণি ভূতানি, যস্মিন কালে যথোক্ত আত্মা আত্মনি বা তানি এব ভূতানি সর্বাণি পরমার্থ আত্মদর্শনাৎ আত্ম এব অভূত আত্মৈব সংবৃত পরমার্থ বস্তু বিজানস্তত্র তস্মিন কালে তত্র আত্মনি বা কো মোহ কশোকা। যখন তিনি সেই একত্বকে, নিজেকেই সর্বভূতে অবস্থিত বলে দেখেন, তার মোহই বা কি, তার শোকই বা কি। শোক মোহ কোত্থেকে আসে? শোক মোহের কারণটা কি না, শোকশ্চ মোহশ্চ কামকর্ম বীজম অজানত ভবতি। শোক মোহের কারণ হচ্ছে কামনা এবং কামনাজাত কর্ম, কামকর্ম বীজম অজানত ভবতি। সমস্ত শোক মোহের কারণ হচ্ছে আসক্তি এবং আসক্তিজাত উদ্যোগ বা কর্ম। ন তু আত্ম একত্বম বিশুদ্ধম গগনোপমম পশ্যতঃ, কিন্তু এটি কার শোকমোহ হয়? যার কামনা আছে এবং কামনাজাত কর্মের উদ্যোগ আছে, উদ্যম আছে, তারই শোকমোহ হয়। কিন্তু যিনি সেই এক বিশুদ্ধ আকাশের মতো সত্তাকে সর্বত্র দেখেন, আকাশ যেমন সর্বত্র বিস্তৃত একদম নিরন্তর, এটি আকাশ ময়লা হয়ে গেছে এরকম তো আমরা কখনো বলি না। আকাশ সেই আকাশের গায়ে কেন টকটক গন্ধ, হ্যাঁ হ্যাঁ, সেই আকাশ হচ্ছে একবারে নিরন্তর বিশুদ্ধ। সেই রকম
এই প্রত্যগাত্মাকে যখন তিনি দেখছেন, এই আকাশের মতো, আকাশ যেমন সর্বত্র বিস্তৃত, আকাশই একমাত্র সত্তা, তিনি যখন দেখেন যেখানে যেখানে তার চোখ পড়ে তিনি পরমাত্মাকেই দেখেন। চোখ পড়ে মানে কিন্তু এই চোখ নয়, এটা হচ্ছে অনুভূতির চোখ। যেখানে যেখানে তার চোখ পড়ে তিনি সেই একই বস্তুকে, যেমন যেখানেই আমি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে যেদিকেই চোখ ফেরাই না কেন আকাশকেই দেখব, সেরকম এই আত্ম একত্বদর্শী যেখানেই চোখ মেলুন না কেন তিনি সেই নিজস্ব স্বরূপকেই সেখানে দেখতে পাবেন। যখন তিনি এরকম দেখেন, তার পক্ষে তো আর কোনো বস্তুতে ঘৃণা প্রদর্শন করা সম্ভব নয়, শোক বিহ্বল হওয়া সম্ভব নয়, মোহাবিষ্ট হওয়া সম্ভব নয়। কো মোহ ক শোক ইতি শোক মোহয়োর অবিদ্যাকার্যয়োর আক্ষেপেণ অসম্ভব প্রকাশনাৎ সকারণস্য সংসারস্য অত্যন্তম এব উচ্ছেদ প্রদর্শিত ভবতি। কি অপূর্ব ভাষা! বলছেন এই যখন শ্রুতি বলছে, মন্ত্রে বলা হচ্ছে যে তার শোকই কি আর মোহই বা কি, এইসব বলার, এটা প্রশ্ন করা হচ্ছে তার শোকই কি আর মোহই বা কি। শোক মোহয়োর অবিদ্যাকার্যয়োর, বলছেন শোক মোহটা কি না, শোক মোহ হচ্ছে অবিদ্যার কার্য। অবিদ্যার ফলে কামনার উদ্ভব হয় এবং সেই কামনা থেকে কর্ম করে, এবং কর্ম করলে শোক মোহের উদ্ভব হয়। তাহলে এই শোক মোহ হচ্ছে অবিদ্যার কার্য, অবিদ্যা হচ্ছে কারণ, শোক মোহ হচ্ছে তার কার্য। শোক মোহয়োর অবিদ্যা কার্যয়োর আক্ষেপেণ অসম্ভব প্রকাশনাৎ। আক্ষেপের মধ্য দিয়ে, আক্ষেপ আগেই বলেছে, আক্ষেপ একটা টেকনিক্যাল শব্দ, এই আক্ষেপের মধ্য দিয়ে এই শোক মোহ যে অসম্ভব হয়ে ওঠে আত্ম একত্বদর্শীর পক্ষে, সেটি বুঝিয়ে দেয়া হলো অসম্ভব প্রকাশনাৎ। এবং এই অসম্ভব, এটি তার পক্ষে মানে আত্মদর্শীর পক্ষে শোক মোহ সম্ভব নয়, এটি বলে দেওয়ার মধ্যে দিয়ে আরও কি করা হলো, সকারণস্য সংসারস্য অত্যন্তম এব উচ্ছেদ প্রদর্শিত ভবতি। এই যে সংসার, সেই সংসারের কারণ যে অবিদ্যা, সকারণস্য সংসারস্য, সকারণ যে সংসার, কারণ শুদ্ধ যে মানে শিকড় শুদ্ধ একদম সংসার বৃক্ষকে তার শিকড় শুদ্ধ একদম উপড়ে ফেলা যে সম্ভব, কিসের মধ্য দিয়ে সম্ভব না, একত্ব দর্শনের মধ্য দিয়ে সংসার বৃক্ষকে একদম শেকড় শুদ্ধ সমূলে উচ্ছেদ করা সম্ভব, সেটি প্রদর্শিত ভবতি, এখানে সেটি দেখিয়ে দেওয়া হলো। এবার এই যে প্রত্যগাত্মার দর্শনের ফলে শোক থাকে না, মোহ থাকে না, ঘৃণা থাকে না, ঘৃণা চলে যায়, সেই আত্মার স্বরূপের কথা এবার বলা হচ্ছে। সেই আত্মার স্বরূপটি কীরকম, এই 8 নম্বর মন্ত্রে সেই আত্মার স্বরূপটির কথা বলা হচ্ছে। এই মন্ত্রটিরও দুটি ভাগ আছে। এই মন্ত্রের আগের যেমন 4 নম্বর মন্ত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম দুটি ভাগ আছে, এই 8 নম্বর মন্ত্রেরও দুটি ভাগ আছে। একবার পড়ে তারপর আমি বলবো। সপরিযোগাৎ শুক্রম অকায়ম অব্রণমস্না বীরম শুদ্ধম অপাপবিদ্ধম কবি মনীষী পরিভু স্বয়ম্ভু ইয়াথা, পরিভু স্বয়ম্ভু পর্যন্ত একটা অংশ। সেই প্রত্যগাত্মা কীরকম না, সপরিযোগাৎ শুক্রম অকায়ম অব্রণম অস্নাবীরম শুদ্ধম অপাপবিদ্ধম কবি মনীষী পরিভু স্বয়ম্ভু, এই পর্যন্ত হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ইয়াথা তথ্যতেও অর্থান ব্যদধা ছাচপতিভ্য সমাভ্য, এইটা হচ্ছে আরেকটা অংশ। এখানে আরেকটা অন্য কথা বলা হচ্ছে, সেইটা আমরা দেখব। সুতরাং এই প্রত্যগাত্মা কীরকম, এই প্রত্যগাত্মা হচ্ছেন পরিযোগাৎ, পরিযোগাৎ মানে হচ্ছে তিনি সর্বত্র গিয়েছেন। সেই প্রত্যগাত্মা সর্বত্র গিয়েছেন তিনি, এমন কোনো জায়গা নেই যে তার ঘুরতে বাকি রয়ে গেছে, সর্বত্র গিয়েছেন। এটার মানেটা কি হলো, তিনি সর্বত্র গিয়েছেন মানে খুব চঞ্চল নাকি,
না, সর্বত্র গিয়েছেন মানে তিনিই একমাত্র সত্তা, তিনি একমাত্র সত্তা, যেটা একমাত্র সত্তা তার পক্ষে সর্বত্র যাওয়া সম্ভব। হ্যাঁ, একটা চিনির ডেলা, সেই চিনির ডেলায় চিনি অর্থাৎ মিষ্টত্ব সর্বত্র গিয়েছে, সেই চিনির ডেলায় একটা কোণা একটু কম মিষ্টি আর আরেকটা কোণা একটু বেশি মিষ্টি, এটা সম্ভব নয়। সেরকম এই প্রত্যেগাত্মা হচ্ছে পরজগৎ, তিনি সর্বত্র গিয়েছেন, তারপরে সর্বব্যাপী। হ্যাঁ, শুক্রম, এবার বলা হচ্ছে এই প্রত্যেগাত্মার কোনো শরীর নেই। শরীর তিন রকমের হয়, একটা হচ্ছে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, গ্রস বডি, সাটল বডি, কজাল বডি, এই তিনটে। এবার কয়েকটা শব্দ ব্যবহার করা হবে যে শব্দগুলোর মধ্যে দিয়ে বোঝা যাবে যে এই প্রত্যেগাত্মার না স্থূল শরীর আছে, না সূক্ষ্ম শরীর আছে, না কারণ শরীর আছে। সপরিজগাৎ শুক্রম, শুক্রম মানে তিনি হচ্ছেন শুদ্ধ। হ্যাঁ, তিনি হচ্ছেন শুদ্ধ মানে আনপলিউটেড। এই প্রত্যেগাত্মা হচ্ছেন যার শরীর আছে, শরীর মাত্রই সেটার অশুদ্ধ হতে পারে, কিন্তু যার শরীরই নেই তার পক্ষে অশুদ্ধ হওয়া সম্ভব নয়। অকায়ম, তিনি হচ্ছেন শরীর রহিত, স্থূল শরীর রহিত। এখানে অকায়ম শঙ্করাচার্য অন্যভাবে বলবেন। অকায়ম মানে এখানে বলছেন যে তিনি সূক্ষ্ম শরীর বর্জিত। অকায়ম মানে হচ্ছে তিনি হচ্ছেন কায়াহীন, সূক্ষ্ম শরীর বর্জিত। আর তিনি স্থূল শরীর বর্জিত কি করে বুঝবো? না, তার কোনো না শিরা উপশিরাও নেই, আর কোনো ক্ষতও নেই তার শরীরে, তার কোনো ক্ষতও নেই। শরীর আছে, ক্ষত থাকবে না, হতে পারে না। শরীর থাকবে, শিরা উপশিরা নেই, হতে পারে না। তা যখন বলা হলো তার কোনো ক্ষতও নেই, তার কোনো শিরা উপশিরাও নেই, তার মানে তার স্থূল শরীরটাও নেই। অকায়ম অব্রণম, ব্রণ মানে হচ্ছে ক্ষত, তিনি অব্রণম মানে হচ্ছে তিনি ক্ষতবিহীন, ক্ষতরহিত। এবং অস্নাবীরম, অস্নাবীরম মানে হচ্ছে শিরা, ভেন্স, মানে কোনো তার নেই, শিরা নেই, শিরারহিত, মানে ক্ষতরহিত, শিরারহিত মানে হচ্ছে তিনি স্থূল শরীর রহিত। অকায়ম মানে তিনি সূক্ষ্ম শরীর রহিত। অস্নাবীরম শুদ্ধম, নির্মল, তিনি শুধু অপাপবিদ্ধ নয়, নির্মল। অপাপবিদ্ধম, পাপ কোথায় থাকে? মনেতে পাপ থাকে। যার মনটা হচ্ছে সূক্ষ্ম শরীর, যার মনটাই নেই, সূক্ষ্ম শরীর নেই, তার আবার পাপ কোত্থেকে আসবে? সেই জন্যে তিনি হচ্ছেন অপাপবিদ্ধম। এবং তিনি হচ্ছেন কবি। কবি 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 মানে যিনি ছন্দ মিলিয়ে পদ্য লিখতে পারেন, তিনি কবি নন। যিনি হচ্ছেন ক্রান্তদর্শী, ত্রিকালদর্শী। কেবলমাত্র তিনি ত্রিকালদর্শী তা নয়, তার সন্নিধিতে তিন কালের অস্তিত্ব। এই হচ্ছে কবি শব্দের ঠিক ঠিক অর্থ। তিনি আছেন বলে আমরা এই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এইসব কাল বিভাজন করছি। বস্তুত অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এই বলে কিছু আছে নাকি? এসব তো আমাদের ক্রিয়েশন। একটু যে ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটে চাপলে বোঝা যাবে একদম, সেখানে দেখা যায় এই কন্টিনিউয়াসলি টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা বড় হোটেলের যে রিসেপশন, সেখানে হংকং টাইম, ব্রিটেন টাইম, সিডনি টাইম, করাচি টাইম, লাহোর টাইম সব টাঙানো থাকে। দেখলে মাথা ঘুরে যাবে যে টাইম বলে তো কী, টাইমটার বস্তুত টাইমটা কি, সময় কি? এই সময় হচ্ছে আমাদের মনের সৃষ্টি, আমাদের কল্পনা। সুতরাং এই যে তিন কাল, এই তিন কালের অস্তিত্ব হচ্ছে পরমাত্মার সন্নিধিতে, ইন দি প্রক্সিমিটি অফ দ্যাট পরমাত্মা। এই জন্যে তিনি হচ্ছেন কবি। এবং যার সন্নিধিতে তিন কালের অস্তিত্ব, তার মানে তিনি এই তিন কালে কি ঘটছে অবশ্যই তিনি জানেন। সেই জন্যে কবি মানে
সর্বজ্ঞ, তিনি অমনিশিয়েন্ট, তিনি সর্বজ্ঞ, কারণ এই তিন কালের অস্তিত্ব তাঁর সন্নিধিতে। সুতরাং এই তিন কালে কি হচ্ছে সেও তাঁর কাছে জ্ঞাত, তিনি সর্বজ্ঞ। কবি মানে সর্বজ্ঞ, মনীষী না, কবি মানে সর্বদর্শী, আর মনীষী মানে হচ্ছে সর্বজ্ঞ। মনীষী মানে হচ্ছে যে তিনি যে মনের নিয়ন্তা, তিনি মনের নিয়ন্তা। যিনি মনের নিয়ন্তা, নিয়ন্তা মানে এটা কি? তিনি একটা কোনো লাঠি দিয়ে চেপে মনকে নিয়ন্ত্রণ করেন তা নয়, মন সক্রিয় হয় মনের সন্নিধিতে, মনের নৈকট্যে, মনের সামীপ্যে। সুতরাং যার সন্নিধিতে মন সক্রিয় হয় তিনি মনে কি ঘটছে সে তো জানবেনই, তার কাছ থেকে মনে কি হচ্ছে লুকোনো যাবে না। সবার কাছ থেকে মনে কি হচ্ছে লুকোনো যাবে, পরমাত্মার কাছ থেকে মনে কি হচ্ছে লুকোনো যাবে না, কারণ তার সন্নিধিতেই এই মন সক্রিয় হয়ে উঠছে। এই জন্যে তিনি হচ্ছেন মনীষী এবং তিনি হচ্ছেন পরিভূ, তিনি হচ্ছেন তিনি তিনি সকলের উপরে বিরাজমান। পরিভূ মানে হচ্ছে তিনি সকলের উপরে। এখানে খুব সুন্দর ভাষ্য তিনি শঙ্করাচার্য বল, সর্বেষাং পরি উপরি ভবতি ইতি পরিভূ, সকলের পরিভূ, সর্বেষাং পরি ঈশ্বর ইত্যর্থ। তিনি হচ্ছেন সকলের ওপরে, সকলের ওপরে তিনি বিরাজ করছেন। সকলের ওপরে বিরাজ করছেন মানে হচ্ছে তিনি সব কিছুর কারণ, তিনি সব কিছুর কারণ। এবং স্বয়ংভূ, তিনি নিজেই নিজে হয়েছে। স্বয়ং ভূ মানে তিনি নিজেই নিজের কারণ, তিনি নিজেই নিজে হয়েছেন। আমাদের তিনি ব্যতীত বাকি পৃথিবীর সমস্ত পদার্থের ক্ষেত্রে দেখব আমরা অন্য কিছু থেকে অন্য কিছু একটা হয়েছে, মানে তার একটা কারণ আছে এবং তার অস্তিত্বের একটা কার্য আছে। তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় তিনি নিজেই নিজের কারণ, তিনি হচ্ছেন স্বয়ং ভূ, তিনি নিজেই নিজে হয়েছেন। তাকে নিজে এই পরমাত্মা হয়ে ওঠার জন্যে পরমাত্মা ব্যতীত অন্য কোনো পদার্থের সাহায্য নিতে হয়নি। এই জন্যে তিনি হচ্ছেন স্বয়ংভূ লিঙ্গ আমরা বলি না, স্বয়ংভূ লিঙ্গ মানে কেউ সেই লিঙ্গকে প্রতিষ্ঠা করেনি, নিজে নিজেই তিনি আবির্ভূত হয়েছেন, অবিভক্ত হয়েছেন, স্বয়ংভূ। এই পর্যন্ত একটা হচ্ছে আমরা অংশ আমরা বলেছি। এবার বাকিটা যথা তথ্যত অর্থান ব্যদধাত শাশ্বতীভ্য সমাভ্য, এইখানটায় 4 নম্বর মন্ত্রে আমরা যে তস্মিন নপ মাতরিষ্পা দধাতি এই যে অর্থ করেছিলাম, যে সেই প্রত্যগাত্মা থাকাতেই হিরণ্যগর্ভ লোকসমূহের মধ্যে কাজ অ্যাসাইনমেন্ট বন্টন করে দেন, এইটি বলা হয়েছিল। এইখানটায় একদম সরাসরি বলা হচ্ছে তিনি নিজেই নিজের কারণ হওয়ার ফলে কি হয়, তিনি যথা তথ্যত, যথা তথ্যত মানে হচ্ছে যথাযথভাবে, অর্থান, অর্থান মানে হচ্ছে কর্ম, অ্যাসাইনমেন্ট, যথাযথভাবে কর্ম সকল, ব্যদধাত তিনি বন্টন করে দেন, এবং সমাভ্য, সমাভ্য মানে সম্বৎসরের জন্য প্রজাপতি অর্থাৎ লোকপালদের মধ্যে। আগের দিন আমরা বলছিলাম যে হে সূর্য তুমি আলো দেবে, হে অগ্নি তুমি তাপ দান করবে, হে মরুৎ তুমি প্রবাহিত হবে, হে নিরীতি তুমি দিগদর্শন করবে, হে পর্জন্য তুমি বারিপাত করবে। এই যে প্রজাপতিদের মধ্যে কর্মসমূহ বন্টন করে দিচ্ছেন, শুধু আগের 4 নম্বর মন্ত্রের সঙ্গে এই মন্ত্রের পার্থক্য একটুখানি আছে। পার্থক্যটা কি? 4 নম্বর মন্ত্রে বলা হয়েছিল যে যে হিরণ্যগর্ভ এই অ্যাসাইনমেন্টগুলো বন্টন করে দেন সেই হিরণ্যগর্ভ সক্রিয় হয়ে ওঠেন পরমাত্মার সন্নিধিতে। এখানে কিন্তু সেটা বলা হলো না, এখানে শুধু বলা হলো পরমাত্মা নিজেই বন্টন করে দেন। মানে হিরণ্যগর্ভ মানে হিরণ্য বাপকে ছেলেকে দেখলাম তো বাপকেই দেখলাম, এটাই হচ্ছে অর্থ। ছেলেকে দেখলাম তো বাপকেই দেখলাম। হিরণ্যগর্ভকে দেখলাম মানে সে পরমাত্মা, হিরণ্যগর্ভ মাইনাস পরমাত্মা তো কোনো কিছু অস্তিত্ব হয় না।
পরমাত্মা আছেন বলেই হিরণ্যগর্ভ আছে। সুতরাং আর হিরণ্যগর্ভ বন্টন করে দেন এটা বলা কেন, যখন সেই হিরণ্যগর্ভ পরমাত্মার সন্নিধিতে সক্রিয় হচ্ছেন, মানে পরমাত্মা সই না করলে পরে এই দায়িত্ব বন্টনটা হবে না, কার্যকর হবে না, তখন আমরা বলে দিই যে স্বয়ং রাষ্ট্রপতিই দায়িত্ব বন্টন করে দেন, স্বয়ং পরমাত্মাই দায়িত্ব বন্টন করে দেন। চতুর্থ মন্ত্রের সঙ্গে এইটুকু এখানে পার্থক্য, এটা বোঝাতে পারলাম আমি। এটা পরমাত্মাই এই সমস্ত দায়িত্ব প্রজাপতিদের মধ্যে যথাযথভাবে সারা বছরে মানে কল্পের জন্য, একটা কল্পের জন্য বন্টন করে দেন। তার মানে কথাটা কি দাঁড়ালো, একমাত্র সেই পরমাত্মাই সর্বশক্তিমান, তিনি ব্যতীত কারোর কিছু হবার নয়, তাকে লুকিয়ে কারোর কিছু হবার নয়। বলছেন যে এই যে যোয়ম অতীতৈর মন্ত্রৈর উক্ত আত্মা স্বস্পেন রূপেণ কিং লক্ষণ ইতিহাস অয়ং মন্ত্র সপর্যগাত, সেই যে পরমাত্মার কথা আগের মন্ত্রে বলা হয়েছে, সেই পরমাত্মা তার স্বস্বরূপে কীরকম স্বভাব বিশিষ্ট, এই মন্ত্রে সেই সব কথা বলা হচ্ছে। স যথোক্ত আত্মা পর্যগাত পরিসমন্তাৎ অগাত গতবান আকাশবৎ ব্যাপী ইত্যর্থ, আকাশবৎ ব্যাপী ইত্যর্থ। সেই পরমাত্মা সর্বত্র গিয়েছেন, অগাত গতবান, সর্বত্র গিয়েছেন, যেরকম আকাশ সর্বত্র গিয়েছে, আকাশের মতোই, আকাশের থেকেও পাওয়ারফুল, কেন আকাশ তো জড় পদার্থ, এই যে সর্বব্যাপী আকাশ এটা কিন্তু জড় পদার্থ, এই পরমাত্মা কিন্তু জড় পদার্থ নন, তিনি চেতন, একমাত্র চেতন পদার্থ। তা তিনি সর্বত্র গিয়েছেন মানে তিনিই একমাত্র সত্তা, তিনি হচ্ছেন শুভ্রম জ্যোতিষ্মৎ দীপ্তিমান ইত্যর্থ, তিনি হচ্ছেন জ্যোতিষ স্বরূপ। পরমাত্মা হচ্ছেন এই জড় জ্যোতি নয়, এই জড় জ্যোতিও সূর্যের আলো, চন্দ্রের আলো, অগ্নির আলো, নক্ষত্রের আলো, এরা সবাই হচ্ছে প্রকাশক। সূর্য হচ্ছে জগতের প্রকাশক, যখন সূর্য থাকে না তখন চন্দ্র হচ্ছে প্রকাশক, যখন চন্দ্র থাকে না নক্ষত্র প্রকাশক, নক্ষত্র যখন থাকে না যজ্ঞবেদীর অগ্নি হচ্ছে প্রকাশক, যজ্ঞবেদীর অগ্নি যখন থাকে না বাক হচ্ছে প্রকাশক। কথা বলে একজনকে ইনস্ট্রাকশন দেওয়া যায়, জগৎকে প্রকাশ করা যায়, শব্দ দিয়ে জগৎকে প্রকাশ করা চলে, বাক হচ্ছে প্রকাশক। সেই বাক্য সক্রিয় হয়ে ওঠে এই পরমাত্মার সন্নিধিতে। যখন বাক থাকে না, সেই পরমাত্মা কিন্তু নিজের বিভায়, এই আছে না ওই নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতোয়মগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সেখানে এই প্রকাশের ক্ষেত্রে নতত্র সূর্য ভাতি, সূর্য নেই, ন চন্দ্র তারকম, আকাশের চাঁদ নক্ষত্র ইত্যাদিও নেই, নেমা বিদ্যুৎ ভান্তি, অগ্নিও প্রকাশক নয়, অগ্নিও সেই পরমাত্মাকে প্রকাশ করতে পারে না। কুতোয়ম অগ্নি, আর এই সামান্য অগ্নির কা কথা, কিন্তু ত্বম এব ভান্তম অনুভাতি সর্বম, কিন্তু সেই পরমাত্মা আছেন বলে, তিনি প্রকাশিত আছেন বলে অনুভাতি সর্বম, এই চন্দ্র সূর্য নক্ষত্র ইত্যাদি সব প্রকাশিত হচ্ছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। স্বামীজির ওপেন সিক্রেট বলে একটা খুব বিখ্যাত বক্তৃতা আছে, সেই বক্তৃতাতে স্বামীজি বলছেন যে আমি বলছি বলে সূর্য আছে, আমি দেখছি বলে চন্দ্র আছে। আমরা মনে করি বাবা স্বামীজির কি পাওয়ার, একদম তিনি দেখছেন বলে। তো তিনি উপনিষদ ব্যাখ্যা করছেন, নতত্র সূর্যবাতি, এটি তিনি ব্যাখ্যা করছেন যে আমি যে সূর্য দেখছি, সূর্যকে আইডেন্টিফাই করছি আমার ইন্দ্রিয় দিয়ে, আমার মন দিয়ে, আমার বুদ্ধি দিয়ে সূর্যকে আমি আইডেন্টিফাই করছি। এই ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো সব হচ্ছে জড়, এটা সক্রিয় হয়ে উঠছে সেই পরমাত্মার সন্নিধিতে। সুতরাং প্রকাশককে না আমার চেতনার রঙে, মানে সচ্চিৎ স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ যিনি, তিনি আছেন বলে এই বৈচিত্র্যময় রঙিন পৃথিবী অভিব্যক্ত, এই হচ্ছে কথা। তা শুক্রম, সেই প্রত্যকাত্মা হচ্ছেন জ্যোতিষ্মৎ, শুক্রং শুভ্রম দীপ্তিমান ইত্যর্থ, লুমিনাস,
সেলফ লুমিনাস, সেলফ এফালজেন্ট। তাকে প্রকাশ করার জন্য অন্য কোনো টর্চ লাইটের কি সূর্যের দরকার পড়ে না, কিন্তু তিনি আছেন বলে সূর্য প্রকাশিত হচ্ছে। অকায়ম, অশরীরম, অকায়ম মানে অশরীরম, লিঙ্গ শরীর বর্জিত ইত্যর্থ। তিনি হচ্ছেন সূক্ষ্ম শরীর বর্জিত। অব্রণম, অব্রণ অক্ষতম, অস্নাবীরম, স্নাবা শিরা যস্মিন ন বিদ্যন্ত ইতি ইত্যন্ত অস্নাবীরম, ইতি অস্নাবীরম। তার শিরা নেই, ধমনী নেই, তার ক্ষত নেই, তার মানে তার স্থূল শরীরটাই নেই। যেখানে নেই সেখানে শিরা, ধমনী, ক্ষত ইত্যাদি থাকার প্রশ্ন আসবে কোত্থেকে? অব্রণম অস্নাবীরম ইতি এতাভ্যাম স্থূল শরীর প্রতিষেধ। যখন শ্রুতি বলছেন যে তার ক্ষত নেই, তার শিরা নেই, তার মানে তার কোনো স্থূল শরীরই নেই, সেটি বলে দেওয়া হলো, স্থূল শরীরকে প্রতিষেধ করে, বারণ করে দেওয়া হলো। শুদ্ধম নির্মলম অবিদ্যামলরহিতম ইতি কারণ শরীর প্রতিষেধ। যখন শুদ্ধম তাকে বলা হচ্ছে তিনি শুদ্ধ, তার মানে নির্মল স্বভাব সম্পন্ন, তার মানে অবিদ্যামলরহিত। অবিদ্যার আশ্রয়ে কিন্তু শরীরটা নয়, অবিদ্যার আশ্রয় কিন্তু মনও নয়, অবিদ্যার আশ্রয় হচ্ছে আমাদের কারণ শরীর। কারণ শরীর, এখন জিজ্ঞেস করতে পারেন যে কারণ শরীরটি কি? খুব সহজে বোঝার জন্য সূক্ষ্ম বুদ্ধি বলতে আমরা পারি। বুদ্ধি থেকে, প্রথমে বুদ্ধিতে কামনার উদয় হয়, বুদ্ধি থেকে মনে কামনা আসে, প্রথম আক্রমণ করে বুদ্ধি থেকে। ওই জন্য বুদ্ধিকে বারবার শুদ্ধ করার কথা বলা হয়। এই যে এত শাস্ত্রপাঠ, এত জপ ধ্যান, এটা বুদ্ধিকে শুদ্ধ করা, অর্থাৎ সংস্কার তৈরি করার একটা প্রয়াস। বলছেন শুদ্ধম মানে নির্মলম অবিদ্যামলরহিতম ইতি। যখন বলা হলো এই প্রত্যেগাত্মা হচ্ছেন শুদ্ধম, তার মানে নির্মলম অর্থাৎ অবিদ্যামলরহিতম, এর মধ্যে এইসব বলার মধ্য দিয়ে তিনি যে কারণ শরীর রহিত এই কথাটি বলে দেওয়া হলো। তার মানে তিনি সূক্ষ্ম শরীর রহিত, তিনি স্থূল শরীর রহিত এবং তিনি কারণ শরীর রহিত। আমরা অপাপবিদ্ধম ধর্ম অধর্মাদি পাপবর্জিতম। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।